নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আশা করছি যে যেখানেই আছো ফ্যামিলির সাথে খুব ভালো আছো, আর যে যার ইউনিফর্মের জার্নিটাও অব্যাহত রেখেছো। তো আজকের অনেক দিন পরে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, আর তোমাদের প্রত্যেককে মন থেকে অনেক 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 ভালোবাসা, কারণ আমার চ্যানেলে তোমরা 1K সাবস্ক্রিপশান কমপ্লিট করেছো, আর খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রিপশানের একটা ছোট্ট সেলিব্রেশন তোমাদের সাথে শেয়ার করে নেবো প্রত্যেকের সাথে। তো দেখা যাক কতক্ষণে কত দিনে আর কি সময় সুযোগ পরিস্থিতি হয়, কারণ তোমরা তো জানোই যে আমি একা কোনো কিছু করি না এই চ্যানেলের জন্য, কারণ ভিডিওটুকুই শুধুই বানিয়ে উঠতে পারি, আর পুরো ভিডিও এডিটিং আপলোড করা সবটাই তোমাদের অরিজিৎদা করে। তো সেই মানুষটাকে ছাড়া তো আমি আর সেলিব্রেশন করতে পারি না। আর যেহেতু অনেক দূরে থাকে আমার বাড়ি থেকে, প্রায় তোমার কোনো জায়গায় যদি মিট করি আমরা, ওর আসতে আমাদের এখানে প্রায় তোমার 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে, বা আমি যদি যাই ওদের ওখানে, তো সেক্ষেত্রে 3-3.5 ঘন্টার একটা পথ, লম্বা পথ, ব্রেক জার্নি আছে। ট্রেনে করেই যদি যাই তাহলে বালিগঞ্জ থেকে ওখানে আবার ফের নতুন ট্রেন ধরে ওদের বজবজে লাইনে ট্রেন ধরতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ওকে ছাড়া তো সেলিব্রেশন সম্ভব না, তো সেই জন্য কোনো একদিন দেখে এই 1K সেলিব্রেশনটা তোমাদের সাথে শেয়ার করে নেবো, যেহেতু তোমরাও একটা ভাস্ট পার্ট, একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো কালকের পান্না গেল, তো রান্না পুজো কাটিয়ে আজকের থেকে একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করলাম। তো এখন আমার স্নান টান কমপ্লিট, তো এখন ঘড়িতে প্রায় বাজে 8টা। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর এই হলো আমার আজকের টু ডু লিস্ট। সময় দূরত্বের কয়েকটা ম্যাথ মক টেস্ট দিতে গিয়ে দেখছিলাম আটকে যাচ্ছিল, তো সেই ডিফারেন্ট টাইপ ম্যাথগুলো আমি কয়েকটা সিলেকশন করে নিয়েছি। তো সেই টাইপের ম্যাথগুলো আজকের প্র্যাকটিসে রেখেছি। তো আজকে সারাদিনে সেই বেসিক্যালি 5-6টা টাইপ, সেগুলোই আজকে প্র্যাকটিস করবো। আর সাথে রয়েছে জিকে, একটা মক টেস্ট আর ইংলিশ। তো চলো। সকালেই প্রথমে এসপি বক্সি থেকে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন কয়েকটা পড়ে নিচ্ছি, আর পড়ার সময় এতটুকু খেয়াল রাখছি যে 1 ওয়ার্ডগুলো আমি পড়ছি সেগুলো সম্পর্কে আমার ধারণাটা পরিষ্কার আছে কিনা। পড়তে পড়তে দেখলাম খুব খিদে পাচ্ছিল, যেহেতু আজকে অনেক আর্লি মর্নিংয়ে স্নানটা কমপ্লিট করে নিয়েছি, তাই 2টো ডিম সিদ্ধ আর নেশপাতি এখন আমি খেয়ে নিচ্ছি। আফটার ব্রেকফাস্ট আমি একটা মক টেস্ট দিয়ে নিয়েছিলাম, আর এই হচ্ছে তার স্কোর। আর তোমরা তো জানোই, আমার যারা আগে থাকতে ব্লগ দেখছো, যে আগের ভিডিওতে বা আগের মক টেস্টে আমি দেখিয়েছি যে আমার স্কোরটা কতটা ডাউন ছিল। তো আমি চেষ্টা করেছি আমার ভুলগুলোকে অ্যানালাইসিস করার মাধ্যমে কিছুটা ইমপ্রুভ করার, আর কয়েকটা জায়গা ইমপ্রুভ হচ্ছেও আস্তে আস্তে, আর যেগুলো পারছি না, যেগুলো এই যেমন ভুল হচ্ছে যে জায়গাগুলো, সেগুলোকে আস্তে আস্তে রেকটিফাই করার চেষ্টা করছি। আর তোমরা কে কে মক টেস্ট কোন বই থেকে দিচ্ছ আমাকে জানি। ঘড়িতে এখন প্রায় বাজে 10:45, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখন হচ্ছে আমার ব্রেক টাইম, আর এখন এর মধ্যেই আমার টু ডু লিস্ট আমি মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর বিকাল থেকে মোটামুটি যে পড়াটা করলাম সকালে, সেটার রিভিশন চলবে বা তোমার অ্যানালাইসিস চলবে যে মক টেস্টটা দিলাম। তো চলো এখন। তো তোমরা কারা কারা মিসলেনিয়াস এক্সাম দিতে গেছো আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো প্রশ্ন খুবই ভালো হয়েছে, আর সব থেকে যেটা ভালো লাগার বিষয় সেটা হচ্ছে প্রত্যেক প্রশ্নের পাশে বারকোড। তো আগের বারে মিসলেনিয়াস পরীক্ষাও দিয়েছিলাম, তবে এইরকম বারকোড এই মিসলেনিয়াস বা পিএসসির যে কোনো এক্সামে এই প্রথমবার আমি দেখলাম। তো যেটা খুবই ভালো লেগেছে। তো পরীক্ষাটা আমি দিতে যাইনি, কারণ ফিল আপই করিনি। তো খুবই ভালো, যেটা দেখে খুবই ভালো লাগলো অ্যাজ আ অ্যাসপিরেন্ট। তো তোমরা কে কে অ্যাটেন্ড করেছো আর প্রশ্নপত্র কেমন লাগলো জানিও। তো আমি যতটুকু দেখলাম, বিশেষ করে জিকে পার্টটা আমার ইজি টু মডারেট লেগেছে। 5টা প্রশ্ন আমার অজানা ছিল, আর 8টা থেকে 12টা প্রশ্ন মোটামুটি আমার মডারেট লেগেছিল। জিকের পার্টটুকু শুধু আলোচনা করছি। তো ওভারঅল মোটামুটি ইজি টু মডারেট শেড ছিল। একদম সহজ আমি বলবো না, আমার কাছে একদম সহজ লাগেনি, তবে কিছু কিছু পোর্শন জিকের খুব সুন্দর জায়গা থেকে ছিল, যেগুলো অজানা মনে হলো আর খুব ভালো মনে হলো, যেগুলো জায়গা থেকে প্রশ্ন করা চলে। সহজও বলা যাবে না, আবার কঠিনও বলা যাবে না। খুঁটিয়ে পড়া থাকলে তারা নিশ্চয়ই সেগুলো পারবে। তো এইরকম যদি কিছু প্রশ্ন আমি বলি, উদাহরণস্বরূপ যেমন হবে যে বলগা থেকে গঙ্গাইটি কে লিখেছেন, বিরল রোগ দিবসের মূল লক্ষ্য, এই কনসেপ্টের উপরে, তারপরে প্রথম মহিলা যে আটলান্টিকের উপর দিয়ে বিমান নিয়ে গেছেন, এরকম কিছু কিছু প্রশ্ন যেগুলো আমার ব্যক্তিগতভাবে অজানা ছিল। তো এরকম কিছু কিছু প্রশ্ন আমার খুবই ভালো লেগেছে।
আর তোমরা যারা আমাদের গ্রুপে আছো তারা তো জানোই, যেদিন পরীক্ষা হয়েছে সেই দিনই রাতে আমরা খুব সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করেছি। কিছু প্রশ্ন শেষে বাকি ছিল, সেগুলো করা হয়ে ওঠেনি বিভিন্ন কুইজের চাপে। তো ম্যাক্সিমামটা তোমার 90% মতো প্রশ্ন আমরা গ্রুপে আলোচনা করেছি খুব সুন্দরভাবে সবাই মিলে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা রাখছি এতটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই প্রিপারেশন করতে থেকো আর খুব ভালো থেকো। টাটা।